একটা কথা শুনছি ছোটকালে, আম তোলে আম মোল। মানে আম তোলে মানে আম গাছের নিচে, মানে আম কিনতে গেলে আমের দাম বেশি, ওটা বাজারে যাবে, ওটার দাম কম। ঘটনাটা এখন দেখতেছি তাই, সে সে বাস্তব মিলে গেছে। সেটা হচ্ছে যে ইলিশ মাছ। ইলিশ মাছ উৎপন্ন হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানাবর্তী, বাংলাদেশের সাগরে, বা আমাদের বাংলাদেশের সীমানাবর্তী থেকে ধরা হচ্ছে। সে ইলিশ যাচ্ছে বাইরে। আপনি দেখেন যে সে বাইরে থেকে ইলিশ বাংলাদেশের থেকে অনেক কম দামে কেনা যায়। আর বাংলাদেশের ইলিশ বাংলাদেশে কিনতে গেলে অনেক টাকা লাগে। কেন? কেন এটা আমার বাংলাদেশের পণ্য আমি কেন বাইরে দেই? বাইরে দেই ভালো কথা, বাইরে কম দামে দেই। আর বাংলাদেশে কেন কম, বেশি নেই? বাংলাদেশের কাছে কেন বেশি নেই? এই যে গ্যাস, গ্যাস খনি বাংলাদেশে, ইন্ডিয়ারা অথচ ইন্ডিয়ারা আমাদের বাংলাদেশ গ্যাস নিয়ে তারা অল্প টাকা বিক্রি করে। দেখা যাচ্ছে যে আমাদের অর্ধেক টাকায় তারা গ্যাস পায়। আমাদের গ্যাস, আমাদের বাংলাদেশের গ্যাস দেখা যাচ্ছে তারা অর্ধেক টাকায় পায়। মিলাই দেখেন। এই মালয়েশিয়াতে আপনার গ্যাসের দাম অনেক কম। আমাদের বাংলাদেশের সিলিন্ডার হচ্ছে 12 কেজি। 12 কেজির সিলিন্ডার, সেটা হচ্ছে 1500 টাকা হয়, 1400 টাকা হয়, 1300 টাকা হয়, 1200 টাকা হয়। এমন হয় যে 1200 টাকা হয়, আছে কিনা অন যায় না। আর এদেশে হইল 16 কেজি। কথা কি বুঝতে পারছেন? 16 কেজি। সেই 16 কেজি গ্যাসের দাম হচ্ছে 28 টাকা। খুচরা মূল্য 28 টাকা। 1 টাকায় 29 টাকা আসে বাংলার, বা 29 টাকা 50 পয়সা আসে, বা 30 পয়সা আসে, বা কোনো মাসে 28 টাকা সামথিং পয়সাও থাকে। আপনি 30 টাকা ধরেন, 30 টাকা ধরেন, সেটা কত আসে? সেটা কতই দাঁড়ায়? আর আমাদের বাংলাদেশে গ্যাস উৎপন্ন হচ্ছে, সেই গ্যাসের মূল্য বাড়তি আমাদের কাছে বেশি। কি আমরা সেখানে যদি ছোটকালে শুনতাম যে আম তলে আমল, সেটাই আমাদের দেশে খনিজ, গ্যাস খনিজ আমাদের দেশে, সে আমাদের দেশেই এটার দাম বেশি নিচ্ছে। কেন? এটা বাইরেতে কম। ইন্ডিয়াতে আপনারা গ্যাস দিচ্ছেন, ইন্ডিয়াতে কম। কে? দেশের দিকে আপনার নজর দেওয়ার দরকার নাই। দেশের জনগণ ভিক্ষাই নামক, দেশের জনগণ ভিক্ষাই নামক, এই যে আপনার চান। আর আপনারা তো বিলাসবহুল গাড়ি নিয়ে বিলাসবহুল ভবনে থাকেন, আপনাদের কোনো প্যারা নাই। প্যারা তো জনগণ, প্যারা হচ্ছে জনগণের। অতএব এখনো সময় আছে দেশটারে সুন্দরভাবে গুছানোর। সব মিলিয়ে দল টল বুঝি না, এই কোন দল টন দল বুঝি না, সব মিলিয়ে সব দল মিলে দেশটার একটু ভালো করার জন্য একটু এগিয়ে নিয়ে যান। এখনো সময় আছে। দেশটা কিন্তু অনেক খারাপ হয়ে যাব, দেশের যে পরিস্থিতি চলতেছে।